ইস, আইরে বাজারে ভিড়, এইটুকু শপিং করতে হ্যাঁ জীবন আমার বাড়া যায়। এত মানুষ বাজারে, কি করবো, এত মানুষ কেনাকাটা করতে যাচ্ছে। কেনাকাটা তো সবাই করতেছে, মেলা মানুষই দেখলাম। আর যে পরিমাণ দাম, ওরে বাপ রে বাপ, জিনিসপাতি কেনাই আজকাল খুব কষ্টদায়ক। একটু দম লিয়ে তারপরে বাড়ি বিলে যাবনি। কি ওটা সাকিব না? এ সাকিব, এ সাকিব, এখানে আয়। কি আছে কোন? তোকে ডাক দিলাম এই জন্যে, তুই তো বাজারে গেছিলাম, খুব গরম আর এত মানুষের ভিড়। মানুষজন এত টাকা দিয়ে জিনিসপাতি কিনতেছে, আর কি করবো, এত মানুষ। এই কিছু সব ঈদের কেনাকাটা করলাম, তার কয়েকদিন পরেই তো ঈদ। তুই কি ঈদের কেনাকাটা করবো না? তোর তো ভাব লক্ষণ কিছুই পাই না। হ্যাঁ, আবার কেনাকাটা আবার এই যে এই প্যান্ট 25 বছর ধরে এটা কিনেছে, আব্বা পরে আবার আমাকে দিছে। এই যে গেঞ্জি, এটা আমি জন্ম হওয়ার আগে, আর আব্বা পরে তারপর আমাকে দিছে। তাহলে কি ভাবিস আমাকে মার্কেট করতে নিয়ে যাবে? কই কি কথা, এ শালা আবার মার্কেটের কিছু বোঝে না। যাই হোক, এই দে আমার যে এটা গায়ে দিয়েছি না, এটা গুঞ্জি। এই গুঞ্জি দাম কত জানিস? কত? কয় টাকা? আমি যখন কিনতাম 20 টাকার উপরে কিনতাম না। এই গুঞ্জির দাম 20 টাকা? ভাগ্যিস তুই মার্কেটে যাস নাই। ঈদের সামনে যত মানুষ, আর দোকানদাররা যে ব্যস্তর ব্যস্ত, তুই আমার এই গুঞ্জির দাম 20 টাকা কলু? মার্কেটে যায় যদি দাম টাম কলুনি, তোর তো হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকলো না। ভাগ্যিস ভালো তুই এই মার্কেট টার্কেটে যাইস নাই, শপিং করার দরকার নেই। এই যে আমি তোকে যেরকম একটা কিছু গিফট দেবো নি, তারপরে ঈদের নামাজ টামাজটা শেষ করিস। শালা অপমান, আমি আর অপমান তুলে গিয়ে খাইব। শালা